আসসালামু আলাইকুম। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন। আল্লাহ তায়ালা যে 4 মাস যুদ্ধবিগ্রহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং বিশেষভাবে সম্মানিত করেছেন, মহররম তার অন্যতম। এটি হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস। মহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। জাহেলি যুগে প্রাচীন আরবদের মধ্যে গুরুত্বের সঙ্গে পালিত হতো এ দিনটি। আশুরার দিন মক্কার মানুষ রোজা রাখত এবং কাবাঘরের গিলাফ পরিবর্তন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন এবং অন্যদের রোজা রাখার উৎসাহ ও নির্দেশ দিতেন। এছাড়া রমজানের রোজার আগে আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা মোস্তাহাব পর্যায়ের ঐচ্ছিক ইবাদত হিসেবে গণ্য করা হয়। আজ আমরা আশুরার দিনে সংঘটিত 23টি ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। মহরম মাসে বহু স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা সংঘটিত হওয়ায় বিভিন্ন দিক দিয়ে এ মাসের গুরুত্ব অপরিসীম। মহরমের দশম দিবসে অর্থাৎ আশুরার দিনে সংঘটিত ঐতিহাসিক ঘটনাবলীর মধ্যে রয়েছে আকাশ জমিন পাহাড় পর্বত সবকিছুর সৃষ্টি এই দিনে। হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় আশুরার দিনে। এই দিনেই দীর্ঘ সময় ধরে প্রবল বন্যার পর আদমে সানি বা দ্বিতীয় আদম উপাধিতে ভূষিত হজরত নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ের চূড়ায় অবস্থান করে এবং তিনি ও তার অনুসারী ঈমানদার ব্যক্তিরা বেঁচে যান। পক্ষান্তরে যারা তার প্রতি ঈমান আনেনি, তারা সবাই মৃত্যুমুখে পতিত হয়। এই দিনেই মুসলিম জাহানের পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দেন, যখন নমরুদ বাহিনী তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। এই দিনেই হজরত আয়ুব আলাইহিস সালাম সুদীর্ঘ 18 বছর রোগভোগের পর পূর্ণ সুস্থতা লাভ করেছিলেন। তিনি এমন সুস্থতা লাভ করেছিলেন যে তাকে দেখে তার স্ত্রীও চিনতে পারেননি। এটা হচ্ছে মহান আল্লাহর মহা অনুগ্রহের ফলমাত্র এবং নবীদের অন্যতম হজরত আইয়ুব আলাইহিস সালাম এর কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ধৈর্য ও সহিষ্ণুতার বহিঃপ্রকাশ। এই দিনেই হজরত সুলায়মান আলাইহিস সালাম সিংহাসন লাভ করেন, যাতে করে প্রতিদিন তিনি সকাল সন্ধ্যায় তার সৈন্যসামন্ত নিয়ে 1 মাসের রাস্তা ভ্রমণ করতেন, যা পবিত্র কোরআনের সূরা সাবার 12 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। এই দিনেই সাহেবে হুত নামে অভিহিত হজরত ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর দজলা নদীতে রাতের অন্ধকারে, পানির গভীরে ও মাছের পেটে এই 3 স্তরের অন্ধকার থেকে মুক্তি পান। এই দিনেই হজরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নীল নদ পার হয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি পান এবং ফেরাউন দলবলসহ নীল নদে ডুবে মারা যায়। এই দিনেই হজরত ঈসা মাসিহ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং এই দিনে ত্রিতত্ত্ববাদীদের রোষানল থেকে বাঁচানোর জন্য আল্লাহর অশেষ কুদরতে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়, যা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। হজরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উত্তোলন। হজরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। গাজওয়ায়ে খায়বার বিজয় অর্জন। মাদায়ান ও কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন। প্রথম মানব হজরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়। হজরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো এবং গুনাহ মার্জনার পর তার সঙ্গে বিবি হাওয়াকে আরাফাতের ময়দানে জাবালে রহমতে পুনঃসাক্ষাৎ লাভ। অধিকিন্তু এই দিনেই তিনি ইন্তেকাল করেন। হজরত নূহ আলাইহিস সালামকে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ। হজরত সুলায়মান আলাইহিস সালামকে হারানো বাদশাহী ফিরিয়ে দেয়া। এই দিনেই হজরত ইয়াকুব আলাইহিস সালামের অতি স্নেহের সন্তান, পরে মিশরের সম্রাটের স্বপ্নের তাবির বা ব্যাখ্যাকার হজরত ইউসুফ আলাইহিস সালামকে বহুকাল পরে ফিরে পান এবং তার সন্তান হারানো বেদনার অবসান হয়। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যান।
হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহু আনহু এবং তার ৭৭ জন ঘনিষ্ঠজন স্বৈরশাসক ইয়াজিদের সৈন্যের মাধ্যমে কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদবরণ করেন। এই দিনেই হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন এবং ইব্রানী ভাষায় নাজিলকৃত প্রসিদ্ধ কিতাব তাওরাত প্রাপ্ত হন। এই দিনে রাসূলে আরবি নবিকুল শিরোমণি, ইমামুল হারামাইন, সাইয়্যিদুস সাকালাইন, শাফিউল উমাম, সাহেবে কাউসার, সাহেবে কোরআন, হাদিউল উমাম, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম সর্বপ্রথম ওহীপ্রাপ্ত হন। এই দিনেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম রহমতের বৃষ্টি বর্ষণ করেন। সূত্র আল বিদায়া ওয়ান নিহায়া, উসদুল গাবাহ, ফাতহুল বারী আর রাহিকুল মাকতুম। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে পেজটি ফলো করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।